সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে আপনারা জানেন, এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কার্যদিবসের মতো আজকেও একই ধারাবাহিকতায় কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছে। টার্নওভারেও বেশ ভালো গতি রয়েছে, এবং দিনের এই মুহূর্তে যদি বলি যে 415 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর বাড়ার সংখ্যাটা বেশি রয়েছে, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে দিনের এই মুহূর্তে, এবং ডিএসসির সূচকটি প্রধান সূচকটিও পজিটিভ রয়েছে, এবং এটি 24 পয়েন্টের মতো, প্রায় 25 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে দিনের এই মুহূর্তে। এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে যদি আমি একটু বলি, সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে 20টি সেক্টরের মধ্যে 4টি সেক্টর কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। তার মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, টেলিকম সেক্টর, আইটি সেক্টর এবং ট্যানারি সেক্টর। এই 4টি সেক্টর কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং সবচেয়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে যে সেক্টরগুলোতে, তার মধ্যে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরের সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে আজকে। ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে তৃতীয় অবস্থানে। এই 3টি সেক্টরের অবস্থান ধারাবাহিকভাবে যদি আমি বলি যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ফার্মা ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে, এই সেক্টরগুলোতে। এবং যে সেক্টরগুলোতে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেটা যদি আমি একটু উল্লেখ করি, আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট ভালো রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি টার্নওভার কিন্তু এই সেক্টরটিতেই ছাড়িয়েছে। যদিও ব্যাংকিং সেক্টর আজকে কিছুটা নেগেটিভ রয়েছে, এবং এই সেক্টরটিতে যদি লেনদেন হয়েছে সেটা যদি আমি একটু উল্লেখ করি, 19.29% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা 75 কোটি টাকার কিছুটা বেশি। যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 61 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং 15.57% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যেখানে টেক্সটাইল সেক্টরের অবস্থান তৃতীয়তে রয়েছে, এবং মোট লেনদেনের 11% লেনদেন করেছে এই সেক্টরটি, এবং টাকার অঙ্কে যার পরিমাণ 43 কোটি টাকা। তো আমরা যদি বলি যে আজকেও কিন্তু ব্যাংকিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই দুটি সেক্টরের অবস্থান আমরা ভালো দেখতে পাচ্ছি। টার্নওভারও বেশ ভালো গতি রয়েছে এই দুটি সেক্টরেই, এবং ব্যাংকিং সেক্টরের লেনদেনের উপর ভর করেও কিন্তু আজকেও লেনদেনের গতি বেশ, মোট লেনদেনের গতি বেশ ভালো রয়েছে। এবং যেটা বলছিলাম, সবচেয়ে বেশি টার্নওভার, সবচেয়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে টেক্সটাইল সেক্টরে কিন্তু আজকে, এবং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে। তো দর্শক, আমরা একটু দেখে নিব যে এই মুহূর্তে ডিএসসির সূচকের কি অবস্থান রয়েছে সেটা একটু দেখে নেব। আমরা যেমনটা বলছিলাম যে সূচকের অবস্থান কিন্তু পজিটিভ রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে ডিএসসির সূচকটি কিন্তু পজিটিভ রয়েছে, এবং এটি এই মুহূর্তে 25 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। 5273 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদিও দরবাড়ার সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, আমরা দেখব একটু লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব। আমরা কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ 214টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেখানে দর হারানোর সংখ্যাটা রয়েছে 101টি প্রতিষ্ঠানের। দর্শক, এই মুহূর্তে যদি টার্নওভারের পরিমাণ বলি, আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলেন যে 427 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে, এবং টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে ইসলামী ব্যাংকের অবস্থান রয়েছে। এই প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 15,82,00,000 টাকার মতো, এবং 53 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, যেখানে দর বেড়েছে 2.86%। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 1.15% দর বেড়েছে, 12,18,00,000 টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে। সিমটেক্সের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থান রয়েছে, 11,09,00,000 টাকার মতো লেনদেন হয়েছে, এবং 23 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে, যেখানে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংকের অবস্থান দেখতে পাচ্ছি চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং সেক্টরে রয়েছে 2টি প্রতিষ্ঠান রয়েছে, ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এই দুটি প্রতিষ্ঠান কিন্তু আজকেও টপ ট্রেডের তালিকায় রয়েছে। গত কার্যদিবসও কিন্তু এই কোম্পানি দুটি টপ ট্রেডের তালিকায় ছিল, এবং বাকি যে 3টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিমটেক্স এবং স্কয়ার ফার্মা, যার মধ্যে একটা সংমিশ্রণ রয়েছে বিভিন্ন সেক্টরের। তো
তো আমরা যদি একটু টপ গেইনার্সের তালিকা দেখি, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে তাদের অবস্থানটি একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে এমারল্ড অয়েল রয়েছে প্রথমেই, 10% দর বেড়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকার ছুঁয়েছে, কিন্তু সর্বোচ্চ লেনদেন, সর্বোচ্চ দরটাই কিন্তু বেড়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের। 13 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের এবং 28 লাখ টাকা লেনদেন হয়েছে। উত্তরা ফাইন্যান্স 14 লাখ টাকা লেনদেন হয়েছে, দর বেড়েছে 9.65%। 12 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। খুলনা পাওয়ার প্রিন্টিং রয়েছে তৃতীয় অবস্থানে এবং 13 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে, 9.60% দর বেড়ে। এবং ফার্স্ট ফাইন্যান্স আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি টপ গেইনার্সের তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে, 9.59% দর বেড়েছে এবং পরবর্তীতে ব্যাংকিং সেক্টরে আল আরাফা ইসলামী ব্যাংকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে, 9.55% দর বেড়েছে এবং 17 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। তো টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর সেক্টর প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ডিভিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে। মিউচুয়াল ফান্ড সেক্টর এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 7.14% এবং 2.68 কোটি টাকার মতো লেনদেন করেছে। মাইদাস ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, বেলিজিং 5% দর হারিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এবং পরবর্তীতে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। এবং আপনারা দেখছেন আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরে দুটি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং মাইদাস ফাইন্যান্স রয়েছে, বেলিজিং, এছাড়াও ফারিস্ট ফাইন্যান্স এবং আর্থিক খাতের 3টি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে। তো দর্শক, আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে আজকেও কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে এবং এই ব্যাংকিং সেক্টরের হাত ধরেই কিন্তু আজকে টার্নওভারের গতি বেশ ভালো রয়েছে। তো আমরা একটু ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত দেখে নিব। আমরা যদি একটু দেখি যে ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় সবার উপরে এবং 15.90 টাকা, প্রায় 16 কোটি টাকার মতো লেনদেন করে প্রথমেই অবস্থান করছে। পরবর্তীতে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক, এই 3টি প্রতিষ্ঠান যদিও গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে কিন্তু টার্নওভার কিন্তু বেশ ভালো গতি রয়েছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টরের এই 3টি প্রতিষ্ঠান যথাক্রমে লেনদেন করেছে 10.39 টাকা, 9.74 টাকা এবং 6.16 টাকার মতো লেনদেন করেছে। ট্রাস্ট ব্যাংক, যেখানে আল আরাফা ইসলামী ব্যাংক 5.21 টাকা লেনদেন করেছে এবং এই প্রতিষ্ঠানটি যদিও দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 9.55%, যা 1 টাকা 50 পয়সা। তো এই ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে, যদিও আজকে ব্যাংকিং সেক্টরে কিছুটা নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, তারপর আমরা দেখে নিব যে টপ গেইনার্সের তালিকায় থাকা মাত্র 4টি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরেই 4টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে। তাদের মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে, প্রায় 10% দর বেড়েছে, 9.55%। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 2.86% দর বেড়েছে এবং পরবর্তীতে স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 2% দর বেড়েছে। সাউথ ইস্ট ব্যাংকের অবস্থান চতুর্থতে দেখা যাচ্ছে। এই 4টি প্রতিষ্ঠানই কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় রয়েছে এবং বাকি প্রতিষ্ঠানগুলো আমরা হয়তো কিছুটা নেগেটিভ রয়েছে বা একটা ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। এবং টপ লুজার্সের তালিকায় থাকা এই সেক্টরটির 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, যথাক্রমে আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংক রয়েছে, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক রয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে। 5টি প্রতিষ্ঠান যথাক্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে 4.35% দর হারিয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক 2.15% দর হারিয়েছে, যেখানে প্রাইম ব্যাংক 2.11% দর হারিয়েছে, এনআরবিসি 1.69% দর হারিয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক 1.11% দর হারিয়েছে। এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়ানো সেক্টরগুলোর মধ্যে দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরটির বিস্তারিত যদি আমরা একটু দেখে নিই যে এই সেক্টরটির কোন প্রতিষ্ঠানগুলো টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে সেটা একটু দেখে নিব যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এবং আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু আজকে টার্নওভার ছাড়িয়েছে, এরই মধ্যে 65 কোটি টাকার মতো টার্নওভার ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 15.57% লেনদেন হয়েছে।
এই সেক্টরটিতে। তো ব্যাংকিং সেক্টরের পরে এই সেক্টরটিতেও কিন্তু আজকে বেশ ভালো একটা গতি রয়েছে এবং এই সেক্টরগুলোর উপর ভর করেই কিন্তু লেনদেনেও বেশ ভালো একটা গতিবেগ দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা দেখছিলেন যে ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত দেখছিলেন কোন প্রতিষ্ঠানগুলি ব্যাংকিং সেক্টরের টপ 10 তালিকায় উঠে এসেছে সেটিও দেখছিলেন এবং টপ গেইনার্সের তালিকায় মাত্র 4টি প্রতিষ্ঠান ছিল সেটি আপনারা দেখছিলেন এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থানও আমরা দেখছিলাম। তো নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদাত হাবিবি সেতু। সঙ্গেই থাকুন।